এক সময় একটি বিশাল সবুজ জঙ্গল ছিল। সেখানে বড় বড় গাছ, ঝর্ণা, রোদ ঝলমলে খোলা মাঠ আর নানা রকম প্রাণীর বাস। আর সেই জঙ্গলের রাজা ছিল এক বিশাল বলিষ্ঠ ডোরাকাটা বাঘ। সবাই তাকে সম্মান করত, কিন্তু একটু ভয়ও করত, কারণ বাঘটার একটি বদ অভ্যাস ছিল। সে খুব রাগী। কোনো কিছু না পছন্দ হলেই সে গর্জে উঠত, আর তার গর্জন শুনে জঙ্গলের পাখিরাও চুপ হয়ে যেত। একদিন দুপুরে বাঘটি শিকার শেষে ক্লান্ত হয়ে একটি বড় আম গাছের নিচে শুয়ে পড়ল। বাতাস ঠান্ডা, পাখিরা দূরে গান গাইছে, ঘুমানোর জন্য ঠিক পারফেক্ট সময়। বাঘটি বলল, আলহামদুলিল্লাহ, একটু ঘুমাই, এবং চোখ বন্ধ করল। এদিকে জঙ্গলের আরেক কোণে একটি ছোট্ট, দুর্বল কিন্তু খুবই চঞ্চল ইঁদুর খাবার খুঁজছিল। ইঁদুরটি ভাবল, আজ কিছুই পাওয়া যাচ্ছে না, হয়তো অন্যদিকে গেলে কিছু পাব। খাবার খুঁজতে খুঁজতে সে একসময় বাঘের ঘুমানোর জায়গার কাছে চলে এলো। তার ছোট ছোট পা দিয়ে সে দ্রুত দৌড়াচ্ছিল। অসাবধানে সে বাঘের লেজের ওপর লাফ দিয়েই ফেলল। হঠাৎই বাঘের ঘুম ভাঙল। এক চোখ খুলে গর্জে উঠল, কে সাহস করল আমাকে বিরক্ত করতে? ইঁদুরটি বুক ধরফর করতে করতে বলল, মাফ করবেন বাঘ ভাই, আমি জানতাম না এটা আপনার লেজ, ভুল হয়ে গেছে, আল্লাহর কসম, আমি ইচ্ছা করে করিনি। বাঘ রাগে লেজ নাড়ালো, দাঁত বের করে তাকালো, কিন্তু কিছুক্ষণ পর তার ভেতরে আরেকটা ভাবনা জাগল। কিন্তু আল্লাহ তো দয়া করতে বলেছেন, ছোট্ট প্রাণীটাকে মারার কি দরকার? বাঘ গভীর শ্বাস নিয়ে রাগ কমালো। সে বলল, ঠিক আছে, তোমাকে ছেড়ে দিলাম, মনে রেখো, অন্যকে দয়া করলে আল্লাহ বান্দার ওপর দয়া করেন। ইঁদুর খুশিতে ঝিলিক দিয়ে উঠল, ধন্যবাদ বাঘ ভাই, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন, আপনি দয়া করলেন, আল্লাহ আপনাকে দয়া করবেন। ইঁদুর দৌড়ে চলে গেল। বাঘ একটু হেসে বলল, ছোট হলেও সাহস আছে বটে। ঠিক তখনই ছোট্ট ইঁদুরটি দূর থেকে বাঘের গর্জন শুনল। সে ভাবল, এটা তো বাঘ ভাইয়ের আওয়াজ, তিনি বিপদে আছেন। ইঁদুর দৌড়ে গেল এবং দেখল বাঘ চালে ঝুলছে। বাঘ লজ্জিত মুখে বলল, ইঁদুর ভাই, তুমি এখানে? আমি বিপদে পড়েছি। ইঁদুর হাসি দিয়ে বলল, বাঘ ভাই, ভয় পাবেন না, আল্লাহ চাইলে সব সম্ভব, আমি আপনাকে বের করে দেব। সে জালের দড়ি কামড়াতে লাগল। তার দাঁত ছোট, কিন্তু সাহস খুব বড়। দড়ি একটু একটু করে ছিঁড়ে যেতে লাগল। অনেকক্ষণ ধরে কাটার পর অবশেষে জাল ছিঁড়ে গেল। বাঘ নিচে পড়ল, কিন্তু মুক্ত। বাঘ চোখ বড় করে বলল, আমি তো ভাবতেই পারিনি তুমি আমাকে সাহায্য করতে পারবে। ইঁদুর শান্ত কণ্ঠে বলল, দয়া কখনো ছোট হয় না। আপনি যেদিন আমাকে ছেড়ে দিয়েছিলেন, সেদিনই আল্লাহ আপনার জন্য প্রতিদান ঠিক করে রেখেছিলেন। বাঘ তার মাথা নিচু করে বলল, তুমি আমাকে শুধু মুক্তই করনি, আমার হৃদয়ও বদলে দিলা। আজ বুঝলাম, শক্তি বড় কথা নয়, দয়া সবচেয়ে বড়। দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসল। সেদিন থেকে বাঘ আর আগের মতো রাগী রইল না। জঙ্গলও তাকে আর ভয় পাওয়ার বদলে ভালোবাসতে শুরু করল। গল্পের শিক্ষা, দয়া করলে দয়া ফিরে আসে। আল্লাহ সবচেয়ে পছন্দ করেন যে বান্দা অন্যকে সাহায্য করে। ছোট বলে কাউকে অবহেলা করা ঠিক নয়, কারণ সাহায্যের ক্ষমতা সবার ভেতরই আছে। শক্তি নয়, চরিত্রই মানুষ ও প্রাণীকে মহান করে। এমন আরও ইসলামিক কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।